মোরে বানিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানায়া রে মহলিয়া গিয়াছে বিয়ার সোয়ামী 700 কি রে পার করিতে নেব আনা আনা তোমার বালায় নেব সখী ভাই শোনা হ্যাঁ আরে চাচা সেদিন দাওয়াত দেন দাওয়াত খাবার গেনো তুম দাওয়াত খাসিস তা ফিরে তাল চোদাস কি দাওয়াত খাওয়া আসুন বেলাল শেষ একটা ঈদ দাওয়াত খাওয়ালু হাড্ডি আর চরক দিয়ে গোস্ত খুঁজেই পারুন নে। এটা কোনো কথা হল আমার মান সম্মান নেই ভাই বোনের গল্প থেকে দাওয়াত দিছিস গেছি 1200 টাকা খরচ করে গেছুন তোর হাড্ডি চল খাবার লাল বেটার ঘর কি সুদের বুদির তো কায় দাওয়াতে দেন আর মুই দাওয়াত দিছুম গরুর গোস্ত দিকে খাওয়া আসুন হাড্ডি খং আর চর্বি খং খাওয়া আসুন তো আরে এটা এসে 2 নম্বর করবি রাখছিস আর জীবনে এত দাওয়াত দেবেন না আমার একটা মান সম্মান আছে নিয়ে যা চর্বির হাড্ডি খান তোর ভাই তার জীবনেও দাঁত খাওয়া যাবে না তোকে যে দাওয়াত দিছুম তুই মোর বাড়িতে নাস্তা আনছিস 1200 টাকার আর মুই 2 কেজি গোস্ত 1400 টাকা এলাম 200 টাকা মুই বেশি দাসুম খয়া হেনে এলাম দুনিয়ামে থতার ফেলাছিস হয় তাও যে খাওয়ালু ভেয়ে যা কি হয়েছে তো একটা গোস্তও পাং নেই তুই গোস্তগুলো কি করলু আমার দিলু না এটা কাক খোয়াছিস না শ্বশুর খোয়াছিস না তুই খেতিস না তোর শ্বশুরে খোয়াছিস কি জ্বালার কথা না আরে বাবা হাড্ডিয়ালা গরুটা আমি কিনছো না হাড্ডিয়া চড়ক বেশি তাও মিষ্টি আনে না গোস্ত আসলো আমি ফির কসম যে গোস্ত তোমার সাড়ে দিয়ে ওটা ফ্রিজত থন আর হাড্ডিয়া চর্বি কোনো এলে পাক করো সারা দাওয়াত দিয়েছিলাম সারা ঘরে আসি খাইবি ও মা সেই স্বাদ হয়েছে গোস্ত খালি গোস্ত থুইয়ে খালি হাড্ডি কাং ওই জন্য তোমাকেও খাওয়াছো হাড্ডি গোস্ত কোনা ফ্রিজত থুচুম গোস্ত কোনা ফ্রিজত থুচুম তার দোষ হয়ে গেছে না তুমি কয় কি রে দাওয়াত খেয়া দুনিয়া